আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে দর্শক আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো, জানবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। পুরো অনুষ্ঠানে আছি আমি একেএম ফিরোজ। আমাদের সাথে আজ আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেবার জন্য উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সালাম শেখ, মারহাবা বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি এখনই। যারা ফোন করছেন, একটা বিষয় আপনাদের শুরুতে মনে করিয়ে দিচ্ছি, খুব মনে রাখবেন, যারা এই আয়োজনে কথা বলবেন অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন, এটা অনুরোধ। যে টেলিভিশন আপনি আমাদের দেখছেন, আমরা শুরু করতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। শুরু করছি আমরা আজকের আয়োজন। প্রশ্ন নিচ্ছি। জি বলুন কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শেখ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি আমার শেখ দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে মানে যদি কারোর চারটি ছেলে হয়, তো যদি বাবার আগে ছেলে মারা যায়, সেক্ষেত্রে যে বাবার আগে ছেলে মারা গেল তার যদি ছেলে থাকে, তাহলে কি দাদার সম্পদ কিভাবে পাবে? যে মানে দাদার সম্পদ কি পায়? মানে ওরে ধরে চারজন ছেলে, ধরে আমার চারটা ছেলে, একটা ছেলে মারা গেল, আমি বেঁচে থাকা অবস্থায় আমার একটা ছেলে মারা গেল, তাহলে আমার তিন ছেলে যে সম্পদ পাবে, এখন কি যে মারা গেল উনি কি সম্পদের ভাগ পাবে? মানে শরীয়ত অনুযায়ী, মানে জীবকালে যেভাবে পাবে। আর যদি আমার নাতি নাতি থাকে, তাহলে কি আমি কি মানে আমার সম্পদ পাবে, না আমাকে ওষুধ করে যেতে হবে? আর যদি ওষুধ করে না যায়, সেক্ষেত্রে করণীয় কি? না জানার কারণে যদি তিন ছেলেকে যেভাবে সম্পত্তি দিবে, যদি আমার মৃত ছেলেকে যেভাবে সম্পত্তি দিয়ে দেয়, সেক্ষেত্রে মানে হক নষ্ট হবে কিনা কারো, এটা একটু এই বিষয়ে একটু বলবেন। আর আরেকটু প্রশ্ন, মেয়েদের কবুল করা কি ইসলামে জায়েজ? মানে ছেলে মেয়ের কাছে কাজ দিয়ে কবুল বলায় মেয়েকে, এটা কি ইসলামে জায়েজ? জানতে। ঠিক আছে। জি জি, বুঝতে পেরেছেন? জি 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 আমরা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছি ইনশাআল্লাহ। শুরু হচ্ছে ইনশাআল্লাহ। শেখ ইনশাআল্লাহ শুরু করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে প্রশ্ন জবাবে তিনি করেছেন, বাবার জীবদ্দশায় যদি ছেলে মৃত্যুবরণ করেন আর ছেলের পুত্র বেঁচে আসে, তাইলে মারা যাওয়া বাবার সম্পত্তিতে পুত্র পাবে, কিন্তু দাদার সম্পত্তি ডাইরেক্ট উত্তরাধিকারী হয় না। কারণ এখানে ওই চেইন কাট আপ হয়ে যায়, অর্থাৎ দাদার সম্পত্তি বাবায় পাবে, তারপরে বাবার সম্পত্তি থেকে নাতি পাবে। কিন্তু এখানে নাতি বেঁচে আসে, দাদাও বেঁচে আসে, মাঝখানে বাবা মৃত্যুবরণ করেছেন। এমন যেখানে হয়, সেখানে হলো দাদার সম্পত্তিতে নাতি ডাইরেক্ট পায় না, এটাই হলো বাস্তবতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের আয়াত নাজিল করার আগে প্রথম ওসিয়তের নির্দেশনা ছিল। ওসিয়ত মানে এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে অন্তিম উপদেশ, কাকে কি দেবে। যখন মিরাসের আয়াত নাজিল হয়ে গেল, কার জন্য কতটুকু অংশ, তখন ওসিয়ত মনসুখ হয়ে গেল, রহিত হয়ে গেল। তো এক জায়গায় ওসিয়ত কিয়ামত পর্যন্ত থেকে গিয়েছে। এটা হলো ঠিক এই জায়গায় যেখানে দাদার জীবদ্দশায় নাতি এতিম হয়ে গেল, ওখানে দাদা দাদির জন্য এটা ওয়াজিব, দাদা দাদির জন্য এটা ওয়াজিব, তার এতিম নাতি নাতনির জন্য সম্পত্তি ওসিয়ত করে যাবে। যদি না করে তাহলে হক নষ্ট করলো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর এখানে আরেকটা বিষয়, যে আল্লাহ তাআলা বাবার সম্পত্তিতে পুত্রের যতটুকু অধিকার, দাদার সম্পত্তিতে এতিম নাতি নাতনিকে এতটুকু না বলে ওসিয়ত করতে দিয়েছেন। এর কারণ, যাতে এতিম নাতি নাতনিকে দাদা
তার পুত্র কন্যাদের চেয়ে বেশি দিতে পারে। ওসিয়ত তো বেশ তাই ইচ্ছা মতো এবং দিতে পারে। ওসিয়ত সর্বোচ্চ 1/3 ব্যক্তির সকল সম্পদের 3/1 সম্পত্তির উপরে ওসিয়ত করতে পারে। এই জন্য এতিমদের পক্ষে যাতে হয়, এই জন্যে এই বিধানটা। সুতরাং আমি আবারও বলছি যে বাবার জীবদ্দশায় যদি পুত্র মারা যায় আর নাতি রয়েছে, তাইলে এই ক্ষেত্রে ডাইরেক্ট দাদার সম্পত্তি পাবে না, কিন্তু দাদা দাদি তাদের উপরে ওয়াজিব এতিম নাতি নাতনির জন্য ওসিয়ত করবে। ওসিয়ত যদি না করে তাহলে তারা হক নষ্ট করলো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কেন ওসিয়তের ব্যবস্থা রাখা হয়েছে? যাতে নিয়মতান্ত্রিক তাদের বাবা যতটুকু পেত এর চেয়ে একটু বেশি দিতে পারে, এই জন্য ওসিয়ত। ওসিয়ত যদি বাবা না করে যায়, দাদা যদি না করে যায় নাতিদের জন্য, সেই ক্ষেত্রে কি দাদার যে অন্যান্য ছেলেরা আছেন তাদের জন্য দায়িত্ব, তাদের দায়িত্ব কি এই বাবার এই ওয়াজিব অবশ্যই হুকুম পালন করা? বাবার ওয়াজিব, বাবা মায়ের পক্ষে ওয়াজিব হুকুমটা আদায় করা, অন্য ছেলে মেয়েদের জন্য এই গুনাহ থেকে মুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, একটা প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার দুটা প্রশ্ন। বলুন। হুজুর, আমার যে নামাজের হুজুর ওই যে সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতু আরু, এটা কি ফরজ নামাজ, সুন্নাত নামাজ কোনো কিছু আছে না সব জায়গায় পড়া যাবে? আচ্ছা। আরেকটা হলো হুজুর, জি, ভিতরের নামাজে আমি অনেক বছর ধরে একজনে বলছিল যে দাঁতের চিকিৎসার জন্য সূরা আত-তিন সূরা আল-হাক সূরা আর কলবুল্লাহ সূরা তিনটা দিয়ে পড়ি ভিতরের নামাজ অনেক বছর ধরে। এটা কোনো সমস্যা হবে? এটা কি বলেন, দাঁতের চিকিৎসা কি বললেন? এটা বলতে যে এই সূরাগুলো পড়লে দাঁত ভালো থাকে হুজুর। আচ্ছা, দাঁতের চিকিৎসা সূরা 3 আল-হাক সূরা আর কলবুল্লাহ সূরা তিনটা দিয়ে আমি ভিতরের নামাজ পড়ি। প্রথমে 3, দ্বিতীয়ত আল-হাক সূরা, তৃতীয় হলো কলবুল্লাহ সূরা। আলাম নাশরাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। মোহতারাম, প্রশ্ন হচ্ছে না জানার কারণে যদি কেউ এরকম ওসিয়ত না করে যায় বা করে যায়, সেই ক্ষেত্রে কি হবে? না, এটা তো আমরা বলছি, এটা সমাজের, পরিবারের জীবিত উত্তরাধিকারী সবার দায়িত্ব যে এই এতিম যারা দাদার সম্পত্তি সরাসরি পাবে না, দাদা দাদির সম্পত্তি পাবে না, অথচ এতিম হয়ে গিয়েছে, তাদের উচিত যে অবশ্যই মরে যাওয়া দাদা দাদিকে এই অপরাধ থেকে রক্ষা করার জন্যে অন্য সন্তান, অন্য ছেলেমেয়েরা মিলে এতিম ভাতিজা ভাতিজিদেরকে হক দেবে। আর এই ক্ষেত্রে যদি হক না দেয় তাহলে সবাই অপরাধী হবে। যারা মরে গেছেন দাদা দাদি, যারা ওয়ারিস তারাও অপরাধী হবেন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন কোরআন আল কারীমের আদেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অবশ্যই পরস্পরকে সহযোগিতা করো, কল্যাণমূলক নেকির কাজে সাহায্য সহযোগিতা করো। অবশ্যই পাপাচার, অন্যায়, অপরাধে কেউ কাউকে সহযোগিতা করো না। এখানে তো অন্যায় সহযোগিতা করা হচ্ছে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। সেটা হচ্ছে যে মেয়েদের কবুল বলা কি জরুরি বা জায়েজ কিনা? না, এটা হলো একান্তই মূর্খতা। একজন কুমারী মেয়েকে, কুমারী বলতে অবিবাহিতা মেয়ে, প্রাপ্তবয়স্কা উপযুক্তা মেয়েকে তার বাবা অথবা আপন ভাই অথবা আপন চাচা অথবা আপন মামা অথবা আপন দাদা অথবা আপন নানা তারা বিয়ে দেবে। হ্যাঁ, প্রয়োজনে কাজীর খাতায় মেয়েটা সই করে দেবে। আর এমনি তো নীরব থাকবে। কুমারী মেয়ে বেশি সলজ্জ হয়। শরিয়া বলেছে কুমারী মেয়েকে তার অভিভাবক বিয়ে দেবে। হ্যাঁ, আমাদের সমাজের তৃপ্তির জন্যে কাজীর রেজিস্ট্রেশন খাতায় সই করে দেবে, এটাই এনাফ। কিন্তু এটা অনেক জায়গায় এটা মূর্খতা। এগুলা যারা জানে না, আল্লাহ হেদায়েত নসিব করুক। তবে হ্যাঁ, যদি বিধবা মেয়ে অথবা স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা অথবা বিধবা মেয়ে, তাইলে তাকে জিজ্ঞেস করবে
তার অনুমতিটা নেবে। আর কুমারী মেয়েকে আলাদাভাবে জিজ্ঞেস করা বা বিয়ের সাজ দিয়ে সবাই মিলে ওই মেয়ের সামনে দাঁড়ায়া কবুল এগুলো হলো একান্তই অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা একটা প্রশ্ন নেই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন হচ্ছে যাকাত বিষয়ে। জি বলুন, কি জাকাতের কি প্রশ্ন? এই যে কেউ যদি অসুস্থ হয়, তার এমনি আয় ইনকাম তেমন না, অল্প কিছু জমি আছে, ওগুলা বিক্রি করে চিকিৎসা করতে চায় বা করবে, তো ওই ব্যক্তিরে যাকাত দিলে না জানিয়ে যাকাত আদায় হবে কিনা? আর প্রশ্ন হচ্ছে যে কেউ যদি ওই রকম লোককে যাকাত দেয়, তারা তো যাকাত এমনি খায় না, উল্টে আর যদি জানে যে যাকাতের টাকা দিছে, তো তার প্রতি আরো অন্যরকম ই করবে। এবং কি অনেকে যাকাত না জানা দেয়, তারা তো প্রশংসা করে মানুষের, অমুকে আমার এই টাকা দিচ্ছে, তমুকে আমার এতটি টাকা দিচ্ছে, হয়তো প্রশংসা করে। কিন্তু এই ক্ষেত্রে যে সে তো যাকাতের টাকা দিচ্ছে, তাহলে এইভাবে কি যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? ঠিক আছে, আমরা আসছি, আপনার প্রশ্ন জবাব শুনবো। আরো অনেক প্রশ্ন রয়েছে, একটা বিরতি সময় হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন। আমরা যে প্রশ্নে যাব, দর্শক জানতে চেয়েছেন যে সুবহান কুদ্দুসুন, এটা কি সব সালাতেই তাসবিহ পড়া যাবে কিনা? করা যাবে, তবে জানা উচিত সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা বিতিরের সালাত শেষ করে, বিতিরের সালাত শেষ করে ডানে বামে সালাম ফিরিয়ে 3 বার পড়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিতিরের সালাত শেষ করে এই দোয়াটা পড়েছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা তো সেজদা তাসবিহ পড়া যায়। হ্যাঁ, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর এটা যে কোনো সালাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। দাঁতের চিকিৎসায় তিন সূরার কথা বললেন যে, এটা দাঁতের চিকিৎসায় আমার জানা নাই, বা এভাবে সুন্নায় প্রমাণ রয়েছে। বিতিরের 3 রাকাত পড়তে গিয়ে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস। আর হ্যাঁ, ঠিক এমনিভাবে এটাও সুন্নায় প্রমাণ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন 3 রাকাত বিতিরের প্রথম রাকাতে সূরাতুত 3, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়েছেন। এটাতে দাঁতের চিকিৎসা হয়, এটা আমি আজকে শুনলাম, আমি জানি না। জি দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমি 20 বছরে আপনাদের কাছে লাইন পেয়েছি। 20 বছর, আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহ, বলে ফেলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্ন হচ্ছে, আমার বিয়ে হয়েছে 20 বছর, আমার ছেলে হাফেজ 14 বছর বয়স, আর 10 পারা বাকি আছে, আপনারা 10 ছাপা বাকি আছে, দোয়া করবেন আপনারা। মেয়ে 6 বছর বয়স। আমার স্বামী সবসময় পরকীয়ায় জড়িত, শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করে, স্বামী অনেক মারধর করে, অত্যাচার করে। আমি 20 বছরে অনেক কিছু সহ্য করি। আমি আলহামদুলিল্লাহ শাহ ওলিউল্লাহ স্যারের অনেক কথা আমি মেনে চলি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো চেষ্টা করি ভালো থাকার। আমি তাকে অনেক শ্রদ্ধা এবং ভক্তি করি। এখন আমি এই ছেলে মেয়ে নিয়ে চলে যেতে চাচ্ছি কোথাও। আমার বাপ মার কাছে, বাবা নেই, মা আছে, ভাইরা তেমন খোঁজ খবর নেয় না। এখন আমি ছেলে মেয়ে নিয়ে যদি চলে যাই, কি যাওয়াটা ঠিক হবে? আমার স্বামী নামাজ কালামও পড়ে না, সে আল্লাহর পথে চলতে চায় না, ছেলে হাফেজ আল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরেও সে, এখন আমি কি করতে পারি এখন বলতে পারেন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার বিষয় শুনবো। মহতারাম, অসুস্থ ব্যক্তিকে না জানিয়ে যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাত হলো, তিনি যেভাবে বললেন, একজন ব্যক্তি তার সহায় সম্পত্তি রয়েছে,
হয়তো নগদ নাই, তো জমি জমা বিক্রি করে চিকিৎসা করতে চান, তাইলে করতেই পারেন। আর ওই ব্যক্তি যিনি অনেক সম্পত্তি রয়েছে, জমি জমা বিক্রি করে তার চিকিৎসা খরচ দিতে পারেন, তাকে জাকাত দেওয়ার আগে ভাবা উচিত। প্রথম হলো, যদি সত্যিই ব্যক্তির যতটুকু জমি আছে তা দিয়ে তার সংসার চলে, তা বিক্রি করে সে চিকিৎসা করতে পারে, এই অবস্থা যদি হয় যে বিক্রি করে ফেললে তার পরিবারটা রাস্তায় বসে যাবে, তাদের আর কোনো অবলম্বন নাই নাই নাই, এই ক্ষেত্রে জাকাত দেয়া যেতে পারে, তবে প্রক্রিয়া আছে। 2 নম্বর, তিনি স্বাভাবিকভাবে যেটা বললেন যে ব্যক্তির অনেক সম্পত্তি রয়েছে, নগদ টাকা পয়সা নাই কিন্তু অনেক জমি জমা আছে, তো জমি বিক্রি করে তিনি চিকিৎসা করতে পারেন, এবং 1-2টা জমি বিক্রি করলেও অন্য জমি দিয়ে তার সংসার চলবে। ওই অবস্থায় অবশ্যই জাকাত দেয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ জাকাত আল্লাহ তাআলা স্পষ্ট করে 9 নম্বর সূরা আত-তাওবায়ের 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। পরে আরও অ্যালার্মিং, তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, অনেকেই তাদেরকে জাকাত দেন এবং তারা এটা নিয়ে প্রশংসা করে, জাকাত হিসেবে তারা নিতে চায় না, নেয় না, জাকাত হিসেবে ওরা বুঝেও না, বরং প্রশংসা করে অমুকে দিয়েছে, কিন্তু আসলে দিয়েছে জাকাত। মূল ব্যাপারটা হলো, যেমন ফরজ 5 ওয়াক্ত ফরজ সালাত, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, ওয়াক্ত হলে অনেকগুলো বিষয় শর্ত সম্পৃক্ত হলে নির্ধারিত ওয়াক্তেই নামাজগুলো পড়তে হয়। যত্রতত্র যে কোনো সময়ে আমি ফজরের নামাজ পড়তে পারবো না, মাগরিব, এশা পড়তে পারবো, ওয়াক্ত হতে হবে। ঠিক এমনি জাকাত আদায়ের ক্ষেত্রে ও শর্তগুলো স্পষ্ট প্রতিপালিত হতে হবে। এই ক্ষেত্রে কেবলমাত্র, আবারও বলছি, যার জায়গা জমি এতটুকু যা দিয়ে তার পরিবার চলে, চিকিৎসার জন্য যদি এটা বিক্রি করে সে খরচ দেয়, তাইলে তাদের আর কোনো অবলম্বন থাকবে না, ওই ক্ষেত্রে তাদেরকে জাকাত দেয়া যেতে পারে। তবে এই ক্ষেত্রেও ফুকাহারা বলেছেন, চিকিৎসায় ব্যক্তির সম্পত্তি আছে, যতটুকু তার একান্ত অবলম্বন, বিক্রি করলে সংসার রাস্তায় বসে যাবে, কিন্তু তারপরেও যেহেতু জমি আছে, এই ক্ষেত্রে তাকে ডাইরেক্ট জাকাত না দিয়ে বলতে হবে, তোমরা কারো কাছ থেকে ঋণ নাও, কর্জে হাসানা নাও, নিয়ে চিকিৎসা করো, আর জাকাতের টাকা দিয়ে কর্জে হাসানাটা পরিশোধ করা হবে। এই পদ্ধতিতে জাকাত দিতে হবে। কিন্তু যদি হয় যে সম্পত্তি অনেক আছে, 1-2টা বিক্রি করলে তার সংসার রাস্তায় বসবে না, তাদেরকে জাকাত দেয়া যাবে না, যাবে না, যাবে না। পাশাপাশি অবশ্যই যে কাউকে জাকাত দেয়া হলো, তারা জাকাত নিতে চায় না, জাকাত পছন্দ করে না, ভাবটা যে জাকাত নেবে না, কিন্তু কেউ তাকে লুকিয়ে দিল, সে আবার এটা নিয়ে প্রশংসা করে, এই ক্ষেত্রে জাকাতের মুস্তাহিক হওয়ার, জাকাতের হকদার হওয়ার সকল বিষয় নিশ্চিত করেই জাকাত দিতে হবে, নাহলে জাকাত আদায় হবে না। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো শাইখের কাছে, আমরা জিলহজ মাসের মানে শুধু কি হজের দিনে রোজা রাখবো, নাকি অনেকে বলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা রোজা রাখার কথা, কোনটা শরীয় সম্মত? শুধু কি হজের দিনেরটা, নাকি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখাটা? এটা একটু জানাবেন। আর আরেকটা প্রশ্ন হলো, রবিউল মাসের 9 তারিখে এটিএন বাংলা থেকে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন, আমরা কি ওই দিন মানে রোজা রাখতে পারবো? মানে রাসূল যেহেতু ওই দিন নিজে রোজা রাখতেন, আমরা কি ওনার উম্মত হিসেবে ওই দিন রোজা রাখতে পারবো কিনা? আর আমরা কি আমাদের নিজেদের জন্মদিনে কি মানে যেহেতু জন্মদিন অন্যভাবে সেলিব্রেট করতে মানা করা হয়েছে, আমরা কি ওই দিন রোজা রেখে নিজের জন্য, নিজের নেক হায়াতের জন্য, নিজের মানে সমস্ত দুঃখ যেন গুনাহ মাফ হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছে কি ফরিয়াদ করে নিজের জন্য রোজা রাখতে পারবো কিনা, এটা একটু জানাবেন। আর আরেকটা প্রশ্ন ছিল যে আমরা তো নগদ টাকা পয়সা এবং গহনার উপরে জাকাত দিয়ে থাকি, কিন্তু আমাদের যদি কোনো জায়গা অথবা ফ্ল্যাট থাকে, নিজে কিনে বা কারো কাছ থেকে, বাবার কাছ থেকে বা স্বামীর কাছ থেকে পেয়ে থাকি, তার উপর কি আমাদেরকে জাকাত দিতে হবে কিনা, এটা একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, মেয়েদের ব্যাপারে। প্রিয় দর্শক, আবারও সময় হলো বিরতি নেবার। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিডোর প্রেজেন্স ইসলামী সাওরাজাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই বিষয়ে এই অনুষ্ঠান দেখুন। আমরা সরাসরি জবাব শুনছি। সরাসরি প্রশ্নের যে প্রশ্ন হচ্ছে যে মোহতারাম, ছেলে হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ, প্রায় 20 পারা মতন হয়েছে। স্বামী অত্যাচার করে, আর সহ্য হয় না, স্বামী শাশুড়ি মিলে অত্যাচার করে। এখন যদি আমি চলে যাই ছেলে সন্তান নিয়ে অন্য কোথাও, এটা কি অন্যায় হবে কিনা স্বামী সংসার ছেড়ে? না, প্রথম হলো যেভাবে আমাদের বোন বললেন যে তার 2টা বাচ্চা, একটা ছেলে আর মেয়ে, এবং ছেলে হেফজ করতেছে। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা ছেলেটাকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। দ্বীনের খেদমত যাতে আল্লাহ তাকে দিয়ে করান। মেয়েটাও 6 বছর মেয়েকে আল্লাহ তাআলা গুণে, জ্ঞানে, লেখাপড়ায় সব দিক থেকে ভালো করে গড়ে তুলুন, ধৈর্য এবং সবর সহ। কারণ এটা বলছি এই জন্যে যে আপনি যেভাবে কথাগুলো বললেন, আপনার এই বেদনা যাতে বাচ্চাদের উপরে প্রভাব না ফেলে, এটা সতর্ক থাকবেন। বাচ্চাদেরকে স্বাধীনভাবে বেড়ে তুলবেন। আর হ্যাঁ, আপনার হাজব্যান্ডের ব্যাপারে আপনি যা বললেন, স্বামী স্ত্রীর একান্ত বিষয়, স্বামীর দোষ ত্রুটি থাকতেই পারে, এটা বাচ্চাদের উপরে যাতে প্রভাব না ফেলে। বাচ্চারা যাতে এই জন্যে তাদের বাবার প্রতি অশ্রদ্ধাশীল না হয়, এটা আপনি খেয়াল রাখবেন। এটা বাবার অধিকার থেকে বঞ্চিত বাবার অধিকার থেকে বঞ্চিত না করে। আপনার প্রতি অনুরোধ হলো যে 20 বছর হলো সংসার, আলহামদুলিল্লাহ আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে এবং বড় ছেলে 20 পারা হেফজ করে ফেলেছে। এটা অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। আপনি তো বিজয়ের দ্বার প্রান্তে, একেবারে কাছাকাছি। একটু অপেক্ষা করুন, দেখবেন আপনার স্বামী মানে ছেলেটা হাফেজ হয়ে গেলে, ছেলে যখন আর একটু সামনে আগাবে, দেখবেন ওই ছেলেই তো আপনার বাবা, ওই ছেলেই আপনার শাশুড়ি, ওর দাদি, ওর বাবা, সবাই তার পরিচয়ে ধন্য হবে। একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন। আর হ্যাঁ, স্বামীর যে মানে অপরাধের কথা বললেন, বিশেষ করে নামাজ বা সালাত ঠিকমতো আদায় করে না, এটা আপনি বারবার তাকে চেষ্টা করাবেন। তবে অবশ্যই ভালোবাসা দিয়ে, সৌজন্যতার সাথে, সম্মান দিয়ে। আরেকটি অপরাধের কথা যেটা বললেন, এটা বিনীতভাবে আমি বলবো যে আপনি তাকে সংশোধনের চেষ্টা করুন। কারণ একজন স্ত্রী পারে না এমন কিচ্ছুই নাই। কারণ প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রীকেও তার স্ত্রীর মতোই হওয়া উচিত। ভালোবাসার আধার, শুধু তাই না, সুখ আর শান্তির আধার বলে আল্লাহ স্ত্রীকে পরিচয় করিয়েছেন স্বামীদের জন্য কোরআন আল কারীমে 30 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে স্ত্রীর মধ্যেই স্বামী শান্তি খুঁজে পায়। তা আপনি আপনার এই অবস্থানটা, এই 2টা সুন্দর বাচ্চা হয়েছে, অবশ্যই বিবাহের পরে 20 বছরের মধ্যে সংসার আনন্দের ছিল, সুখের ছিল, ভালোবাসার ছিল। ওই ভালোবাসা, সুখ আর আনন্দের বিগত দিনগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করুন। আর হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করুন। সূরাতুল ফুরকান 74 নম্বর আয়াত এর শেষাংশ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আপনাকে এতটুকু বিনীতভাবে বলছি। আর আপনার স্বামী যদি আমাদের প্রোগ্রাম শুনেন, তাকেও বলবো, এই পৃথিবীতে কতদিন আর বেঁচে থাকা, একটা মানুষের জীবনের সার্থকতা কতটুকু? হ্যাঁ, সন্তানের পিতা হওয়া, ছেলে মেয়ের বাবা হওয়া, এটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ সফলতা। পাশাপাশি একটা ছেলে হেফজ পড়ছে, 20 পারা হেফজ করে ফেলেছে, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? সুতরাং জীবনের দুষ্টামি, শয়তানের প্রভাব ছেড়ে দিন, ভালো হন। নিজের সন্তান, ভবিষ্যৎ বংশধরের, নিজের কথা বাদ দিয়ে ভবিষ্যৎ বংশধরের পরিচয় সুন্দর করার জন্যে, তাদের পৃথিবীতে বেঁচে থাকা মর্যাদাময় করার জন্যে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, মেয়েটাকেও তো পাত্রস্থ করতে হবে। এই জন্যে নিজের সন্তানের দিকে তাকিয়ে শয়তানের প্ররোচনা মুক্ত ভালো হয়ে যান। এটা আমাদের বোনের স্বামীর প্রতি আমাদের অনুরোধ। আপনি ওইভাবে বলবেন। আপনারা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। মানে একজনের একটি খামখেয়ালির জন্য
এর জন্য অ্যাক্টিভ কতগুলি জীবন, অবশ্যই আপনি যেটা বলেন, আপনি যদি generation। চলে যান অবশ্যই আপনি যাবেন না, এটাই আপনার সংসার। আর ছেলে আছে, মেয়ে আছে, ওরা হলো আপনার শিকড়। তাই আপনার শিকড় অনেক গভীরে পুঁতিত, আপনার ইচ্ছা করলেই কেউ উল্টাতে পারবে না। একটু সবুর করুন, বিজয়ের মালা আপনার হাতেই। ধৈর্য ধরতে হবে। আমরা সময় বেশি পাচ্ছি না, খুব 1-1.5 মিনিট পাবো। রোজা 1 থেকে এটা শেষ উত্তর আমাদের। রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখা উত্তম না শুধুমাত্র 9 জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা রোজা রাখা যায়, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসের রোজার ব্যাপারে, একটা রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন, 2 বছরের পাপের কাফারা হয়। অতীতের 1 বছর, ভবিষ্যতের আর 1 বছর, হলো সাওম ইয়াউমি আরাফা। আর ইয়াউমি আরাফা বলতে বাংলাদেশের স্থানীয় 9 তারিখ হলে চলবে না, এটা হবে সৌদি আরবে আরাফাতের মাঠে হাজিরা যেদিন যান ওই দিনের রোজা। অবশ্যই 10ই জিলহজ রোজা রাখা হারাম, 9ই জিলহজ পর্যন্ত টানা রোজা রাখা যায়, এটা ভালো কাজ, অনেক বেশি সওয়াবের কাজ। তবে কেবল আরাফাতের দিবসের একটা রোজা 2 বছরের পাপের কাফারা হয়। আমরা আজকে শেষ করতে হচ্ছে, আর সময় পাচ্ছেন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। যে প্রশ্নগুলো রয়ে গেল দর্শক, আমরা ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আয়োজন আমরা এই বিষয়গুলো জানবো। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।